হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এ মিডসামার নাইটস ড্রিম, শেক্সপিয়ারের একটি যার জনপ্রিয় নাটক। এখানে আমি মূলত আলোচনা করব সামারি এবং কিছু ইম্পর্টেন্ট কোটেশন এবং সর্বশেষ আলোচনা করব এ টাইটেলড আর সিগনিফিকেন্স, অর্থাৎ এ মিডসামার নাইটস ড্রিমের একটা সিগনিফিকেন্স রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা দেখার পর সব কনফিউশন দূর হয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছি একটু। এ মিডসামার নাইটস ড্রিম মূলত একটা রোমান্টিক কমেডি শেক্সপিয়ারের। এখানে দেখতে পাওয়া যায় মিক্স লাভ এবং মিসআন্ডারস্ট্যান্ডিং। ক্যারেক্টারগুলোর মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা থাকে সেটা ফরেস্টের মধ্যে, এবং এখানে ম্যাজিক এবং ড্রিমস এই দুইটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাজিকটা এবং ড্রিমসটা সেটা আমরা দেখব। এরপরে আমরা একটু দেখি এই ক্যারেক্টারগুলো এখানে বেসিক্যালি চারটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট: হারমিয়া, লিজেন্ডা, ডিমিট্রিয়াস, হেলেনা, এই চারটা। এবং প্যারিসের মধ্যে রয়েছে অবেরন অ্যান্ড পাক এবং ডিউকস। এগুলো আরও ক্যারেক্টার রয়েছে, কিন্তু এই ক্যারেক্টারগুলো একটু ইম্পর্টেন্ট। এখানে দেখা যায় হারমিয়া এবং হেলেনা এই দুইজন বোন, আবার বেস্ট ফ্রেন্ডও, কিন্তু লাভারের কারণে তাদের মধ্যে কনফ্লিক্ট দেখা দেয়। কারণ হচ্ছে হারমিয়া ভালোবাসত লিজেন্ডারকে, কিন্তু হারমিয়ার বাবা যে কিনা হারমিয়ার সাথে বিয়ে দিতে চায় ডিমেট্রিয়াসকে। লিজেন্ডারও কিন্তু হারমিয়াকে ভালোবাসে, হারমিয়াও লিজেন্ডারকে ভালোবাসে, কিন্তু তার বাবা বিয়ে দিতে চায় ডিমেট্রিয়াসের কাছে। তো ডিমেট্রিয়াস সেজন্য হারমিয়ার প্রতি একটু দুর্বল। আবার এদিকে দেখা যায় হেলেনা ভালোবাসে ডিমেট্রিয়াসকে, বাট ডিমেট্রিয়াস হেলেনাকে পাত্তা দেয় না। সে চায় হারমিয়াকে বিয়ে করতে। বেসিক্যালি এই জন্যই কনফ্লিক্ট হয়। তারপরে হচ্ছে হারমিয়া চলে যায়, হারমিয়া আর লিজেন্ডা তারা প্ল্যান করে যে তারা একটা ফরেস্টে চলে যাবে, দূরে চলে যাবে, যেহেতু তাদের ভালোবাসাটা তাদের বাবা মেনে নিচ্ছিল না তাই। কিন্তু এই কথাটি যেদিন পালিয়ে যাবে সেদিন এই কথাটি সে হেলেনাকে বলে দেয়, হারমিয়া হেলেনাকে বলে দেয়। আর হেলেনা কথাটি গিয়ে ডিমেট্রিয়াসকে বলে দেয়। সো হারমিয়া আর লিজেন্ডার পালানোর পরে ডিমেট্রিয়াস তার পিছনে চলে যায় হারমিয়াকে খুঁজতে। তখন ডিমেট্রিয়াসের পিছনে হেলেনাও চলে যায়, এবং হেলেনা বারবার প্রকাশ করে তার ভালোবাসাটা ডিমেট্রিয়াসের কাছে। কিন্তু ডিমেট্রিয়াস তাকে ইগনোর করে প্রথমে, যদিও পরে সব কনফিউশন দূর হয়ে যায়। পরে হারমিয়ার সাথে লিজেন্ডার এবং ডিমেট্রিয়াসের সাথে হেলেনার মিল হয়। ওরা পালিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে অ্যাথেন্সে তখন একটা রুলস ছিল যে যদি পিতার কথা না শুনে হারমিয়া, তাহলে তাকে ওইখান থেকে যা বলা হবে তাই করতে হবে, অর্থাৎ যে শাস্তিগুলো দেওয়া হবে সে মাথা পেতে নিতে হবে। তাই সে হারমিয়া এবং লিজেন্ডার সব রুলস ব্রেক করে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে হেলেনাকে কথাটা বলার পর হেলেনা সেটা ডিমেট্রিয়াসকে বললে সেটা কাহিনীতে একটু কনফ্লিক্টের দিকে যায়। ওরা চারজনই একটা ফরেস্টে চলে যায়, অর্থাৎ হারমিয়া আর লিজেন্ডারের পিছু ডিমেট্রিয়াস যায়, ডিমেট্রিয়াসের পিছু হেলেনা যায়। ওরা একটা প্যারিস চলে যায়। প্যারিসে সেখানে রাজা হচ্ছে অবেরনের সাথে তার স্ত্রীর একটা সমস্যা চলছিল তখন, এবং সেখানে পাক যে একটা কমিক ক্যারেক্টার, এবং যেখানে যে রাজ্যটাতে সবাই সুখে থাকে প্যারিসটাতে, কিন্তু এবং পাক সেখানে সুখে থাকার জুস অ্যাপ্লাই করে। যেমন যখন ওরা পালিয়ে যায় তখন একটি ঘুমের মধ্যে
ওভারঅল দেখতে পাই যে এই 4টা ক্যারেক্টারের মধ্যে একটা কনফ্লিক্ট অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং তারা সুখী নয়। তাই পার্ককে বলা হয় যে তাদের মধ্যে লাভ জুস অ্যাপ্লাই করে যাতে সব ক্যারেক্টার, সব কনফিউশন সব দূর করে দেয়। বাট আনফর্চুনেটলি পার্ক প্রথমবার কী করে, ভুল ডিমেট্রিয়াসের উপর যে লাভ জুসটা অ্যাপ্লাই করা উচিত ছিল, কারণ ডিমেট্রিয়াস হেলেনাকে ভালো না বেসে হারমিয়াকে ভালোবাসছে, সেজন্য ওর উপর জুসটা অ্যাপ্লাই করার কথা ছিল। হারমিয়া লিজেন্ডার তো ঠিকই ছিল, কিন্তু পার্ক ভুল করে লিজেন্ডারের উপর জুসটা অ্যাপ্লাই করে ফেলে এবং তারা ঘুম থেকে উঠে দেখতে পায় ভুল। আচ্ছা, জুসটা অ্যাপ্লাইয়ের একটু বলি। জুসটার রুলস হচ্ছে যার উপর অ্যাপ্লাই করা হবে সে ঘুম থেকে উঠে, যাকে এটা ঘুমের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, ঘুমের মধ্যে অ্যাপ্লাই করে ঘুম থেকে উঠে যাকে দেখবে তার সাথে তার প্রেমেই পড়ে যাবে। অর্থাৎ লিজেন্ডার যেহেতু ভুল মানুষের উপর অ্যাপ্লাই করেছে, লিজেন্ডার মিস্টেকেনলি হেলেনাকে দেখে ফেলে এবং ডিমেট্রিয়াসের উপর অ্যাপ্লাই করার ফলেও ডিমেট্রিয়াস হেলেনাকে দেখে ফেলে। অর্থাৎ লিজেন্ডা আর ডিমেট্রিয়াস উভয়ই হেলেনাকে দেখে ফেলে, দুইজনে হেলেনার প্রেমে পড়ে যায়। তখন হেলেনা একটু কনফিউশন হয়, কারণ দুইজনই ভালোবাসতো হারমিয়াকে এবং এতক্ষণ জেলাস ছিল যে হারমিয়ার মধ্যে কি এমন আছে যার কারণে দুইজনে ওকে লাভ করে। কিন্তু যখন লাভ জুস অ্যাপ্লাই করার পর যখন দুইজনে হেলেনাকে ভালোবাসছে, তখন হেলেনার সন্দেহ হয় এবং হেলেনা ভাবছে তার সাথে প্রতারণা করছে। তখন এটা আরও কনফ্লিক্টের সৃষ্টি হয়, কারণ হারমিয়া তখন খুবই কষ্ট পাচ্ছিল, কারণ লিজেন্ডার হারমিয়াকে ভালোবাসছিল, এখন হারমিয়াকে সে আর ভালোবাসছে না, হারমিয়া অনেক কষ্ট পায়। তখন ওবেরন সেটা আবার খেয়াল করে। তারপরে পার্ক তখন সে আবার পুনরায় লাভ জুস অ্যাপ্লাই করে। তারপরে 4 জনের মধ্যেই সব কনফ্লিক্ট দূর হয়ে যায়, হারমিয়া আর লিজেন্ডার এক হয়ে যায়, এদিকে ডিমেট্রিয়াস আর হেলেনা এক হয়ে যায়। আর সব কিছু ঠিক হয়। ওখানে ডিউকস ওয়েডিংয়ে ডিউকস যে হচ্ছে অ্যাথেন্সের রাজা, আর এই যে লাভ পশনস মিক্স আপ দ্য লাভার্স, অর্থাৎ প্রথমে এটা কনফিউশন তৈরি করলেও শেষে দেখা যায় 4 জনের মধ্যে এটা আবার ঠিক করে দেয়। যেহেতু এটা লাভ জুসটা রাতে অ্যাপ্লাই করা হয়েছে, সেহেতু সকালবেলা উঠে এটা প্রথম ভুলভাবে অ্যাপ্লাই করলেও সকালবেলা উঠে সব কিছু ঠিক হয়ে যায় এবং দ্য লাভার্স আর হ্যাপি ম্যারিড, তারা যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে পেরেছে। তো মূলত এটাই হচ্ছে মিডসামার নাইটস ড্রিমের মূল থিমটা। দেন আমরা একটু এক্সপ্লেন করব, এটার ইম্পর্টেন্ট কিছু কোটেশন আছে, কোটেশনগুলো এখন এক্সপ্লেন করব। একটা হচ্ছে দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার ডিড রান স্মুথ, এটা লিজেন্ডার বলেছে অ্যাক্ট 1 সিন 1-এ, যেটা ইম্পর্টেন্ট একটা কোটেশন ফর এক্সাম এগুলো। কারণ হচ্ছে এই দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার স্মুথ এই কথাটি লিজেন্ডার তখন বলেছিল যখন দেখা যাচ্ছে সে হারমিয়াকে ভালোবাসে, কিন্তু আনফর্চুনেটলি সে হারমিয়াকে পাচ্ছে না, তাদের জন্য ঠিকভাবে পাচ্ছে না, তাদের বাবা মেনে নিচ্ছে না। তখন তারা যে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং একটা জটিল সিচুয়েশনের মধ্যে যায়। তখন সেই কথাটি বলে যে ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা কখনো সরল গতিতে যায় না, এখানে দুঃখ থাকবে। লাভ ইজ অলওয়েজ ফুল অফ অবস্ট্রাকেল, বাধা বিপত্তি থাকবে। তো এটা একটি ইম্পর্টেন্ট কোটেশন। দেন সেকেন্ড হচ্ছে লর্ড হোয়াট ফুলস দিস মর্টালস বি, অর্থাৎ যখন তাদের ভালোবাসার মধ্যে কনফ্লিক্ট তৈরি হয় এবং পরে ঠিক হয়ে যায়, তখন পার্ক কথাটি বলে। অর্থাৎ মানুষ কতটা বোকা, সেটা মানে ভালোবাসার জন্য কতটা বোকা হয়ে যায় সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
এরপর হচ্ছে সো কুইক ব্রাইট সিং কনফিউশন, অর্থাৎ এটা লিজেন্ডার বলেছে যে বিউটিফুল থিংস ক্যান কুইকলি গো রং, বিউটিফুল জিনিসগুলো খুবই তাড়াতাড়ি ভুলের মধ্যে চলে যায়। যেমন ভালোবাসা পড়লে মানুষ ভুল করে, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এরপর লাস্ট কোটেশন হচ্ছে দো শি বি বাট লিটল শি ইজ ফিয়ার্স, অর্থাৎ হচ্ছে এটা হেলেনা হারমিয়াকে যে জেলাস করছে, অর্থাৎ হারমিয়া এখানে হারমি একটু শর্ট বাট সুন্দরী, দুজনই সুন্দরী, বাট হারমিয়া শর্ট হওয়া সত্ত্বেও দুইজনে যখন, অর্থাৎ লিজেন্ডার এবং ডিমেট্রিয়াস দুইজনে যখন হারমিয়ার প্রেমে পড়েছে, তখন হেলেনা খুবই জেলাস ফিল করে, কারণ হেলেনা তার সর্বোচ্চ দিয়ে ডিমেট্রিয়াসকে ভালোবাসার পরও ডিমেট্রিয়াস তাকে ইগনোর করছে। এটা হেলেনার খুবই খারাপ লাগে, তাই সে কথাটি বলেছে। আশা করি বুঝে গিয়েছে। এরপরে স্লাইডে আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেক সময় এক্সামে আসে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, অর্থাৎ এই মিডসামার নাইটস ড্রিমটার সিগনিফিকেন্সটা কি। এটা বেসিক্যালি এটা মিডসামার নাইটস ড্রিমটা অ্যাকচুয়ালি জুনের 34 তারিখ জনের একটা ফেস্টিভ্যাল ছিল, সেখানে বিলিভ করা হতো যে ওই দিন ম্যাজিক্যাল কিছু ঘটবে, তার জন্যই এটা নাইটস ড্রিমের মতো, সেজন্য এটা এদিক দিয়ে এটা একটা কারণ। আবার একটা কারণ হচ্ছে ড্রিম সাজেস্ট দ্য কনফিউজিং আনরিয়েল অ্যান্ড ফানি ইভেন্টস ইন দ্য প্লে, অর্থাৎ এই প্লেটাতে এই যে ড্রিমসের কারণে ঘুম থেকে বাক্স যে জুসটা অ্যাপ্লাই করে, তার ফলে তাদের চারজনের মধ্যে যে কনফিউশনটা ছিল, তারপর আনরিয়েল ছিল, এটা ড্রিমসটা আসলে ড্রিমস আর কতটা আনরিয়েল, এবং এখানে অনেক ফানি ঘটনা ঘটে। যেমন অবেরনের ওয়াইফ সে কিনা একটা ডাঙ্কি মাথার মানুষের প্রেমে পড়ে যায়, যার অর্ধেক মানুষ ছিল, অর্ধেক ডাঙ্কি ছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রেমে পড়লে মানুষ কতটা পরিমাণে বোকা হয়ে যায়, এবং এটা একটা ফানি ইভেন্ট ছিল এই প্লেতে। এবং এই প্লেটাতে দেখা যায় এখানে একটা মানে সব কিছু অদ্ভুত ছিল, ইমোশনাল বলতে বোঝানো যায় এই যে ভালোবাসার ফলে ওরা যে ফেস করেছে, এবং সত্যিকারের ভালোবাসার যে জয় হয়, যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তাহলে শত বাধা বিপত্তি আসুক না কেন সর্বশেষ এটা জয়লাভ করবে, এটাই দেখানো হয়েছে। শেক্সপিয়ার এখানে ম্যাজিক ড্রিমটা ইউজ করেছে, কারণ হচ্ছে লাভ অনেকটা ম্যাজিকের মতো, অনেকটা ড্রিমের মতো, যেখানে অনেক কিছু আনরিয়েল হয়ে থাকে। এখানে টাইটেলটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করে ম্যাজিক্যাল ড্রিমে, ওই যে একটা ফেস্টিভ্যাল রিলেটেড দ্য ম্যাজিক্যাল এবং ড্রিমি কোয়ালিটি, অর্থাৎ এখানে যে ম্যাজিক্যাল লাভ জুস এবং যে ম্যাজিকগুলো হয়েছিল সেটা যেমন পাক ম্যাজিকের মাধ্যমে একটা মানুষকে মাথাটা ডাঙ্কির মাথা করে দিয়েছে, এবং ড্রিমের ফলে যে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, যেমন তার ড্রিমের আগে সব কিছু অগোছালো ছিল, কনফিউশন ছিল, হতাশা ছিল, কিন্তু ড্রিম জুস অ্যাপ্লাইয়ের ফলে ম্যাজিক্যাল জুস অ্যাপ্লাইয়ের ফলে যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে, এটার একটা সিগনিফিকেন্স রয়েছে। দুইটি সিগনিফিকেন্স, মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স, এবং এটার মোরাল কথাটা হচ্ছে, মোরাল মেসেজটা যা দিতে চেয়েছেন শেক্সপিয়ার, লাভ ইজ পাওয়ারফুল বাট কনফিউজিং, ভালোবাসা হচ্ছে পাওয়ারফুল, অনেক শক্তিশালী, যেমন এই যে ওদের চারজনের মধ্যে যে কনফিউশনটা ছিল, এবং অবেরন এবং তার ওয়াইফের মধ্যেও কিন্তু কনফিউশন ছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসার জোরে আসলে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। ইউজ অফ ম্যাজিক যাই হোক, সত্যিকারের ভালোবাসা থাকলে সব কিছুই ঠিক হয়ে যায়। এরপর হচ্ছে ট্রুথ, যদি
ভালোবাসাটা সত্যি হয় এবং এখানে অনেস্টি থাকে, হারমোনি থাকে, তাহলে এটা অ্যাটলিস্ট লাস্টে গিয়ে হলো একটা পর্যায়ে গিয়ে হলেও এটা উইন করবে। অ্যান্ড দেন লাইফ ক্যান ফিল এ ড্রিম এনজয় উইথ এ লাভ অ্যান্ড ডটার। অর্থাৎ জীবনে হতাশা থাকবে, সব কিছুই থাকবে, ভালো মন্দ থাকবে, একটা যেমন একটা স্বপ্নের মতো, জীবনটা একটা স্বপ্নের মতো যেখানে সব কিছুই থাকবে। তো আমাদের সব কিছুর ভালো, হাসি কান্না খারাপ সব কিছুর মধ্যেও আমাদের জীবনটাকে এনজয় করতে হবে এবং হাসতে হবে। তো এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি মিডসামার নাইটস ড্রিমের। আশা করি আমি পুরোটা কভার করতে পেরেছি, কনফিউশন দূর হয়ে গিয়েছে সবার। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি এখানে কমেন্টে শেয়ার করতে পারো তোমার এই এতগুলো ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টারটা প্রিয় ছিল, এবং যদি আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো।